আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কিভাবে। আমাদের এক হাদি ভাইকে গুলি করছে তো কি হয়েছে? আমার এখানে হাজার হাদি ভাই আছে, আমরাও বুক চেতিয়ে গুলি খাবো, কোনো সমস্যা নাই। কিন্তু ইন্ডিয়াতে বসে যে বাংলাদেশ শাসন করবে এটা আমরা কখনো মেনে নেব না। পুলিশরা আমাদের উপর চড়াও হয়ে আমাদেরকে ধাওয়া দেয়। সেই ক্ষেত্রে আমি সহ আমার যেসব সহযোদ্ধারা আছে, ভাইয়েরা আছে, তাদের উপর লাঠিচার্জ করা হয়। তো আমি এটার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, যতগুলো উপদেষ্টা প্যানেল রয়েছে, ছাত্র উপদেষ্টারা নামার পর কি আপনারা এতটাই মেরুদণ্ডহীন হয়ে গেছে যার জন্য আমাদের উপর আবার লাঠিচার্জ করছে? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনটাকে সচল রাখতে চেয়েছিলাম, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপরে আর কি হামলা করে, তারা ধাক্কাধাক্কি করে, ধস্তাধস্তি করে, এমত অবস্থায় আমাদের কিছু সহযোদ্ধাদের তারা লাঠিচার্জও করে। ব্রিগেড দেওয়া হয়েছে, আমাদেরকে ভারতের হাই কমিশনের দিকে যেতে দেওয়া হচ্ছে না। এই দালালেরাই আমাদের উপরে একসময় গুলি চালিয়েছে। আমাদের ভাইদেরকে যে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা যে খুন করেছে, তাদেরকে এই ভারত আবার আশ্রয় দিয়েছে। জুলাই অগ্রভূমি পালনকারী তাকে হচ্ছে যে যেই খুনি আমাদের ওসমান হাদি ভাইকে খুন করার চেষ্টা করেছে, তাকেও ভারত আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।